উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচার। বাইক মিছিলে জোর প্রচার করলেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রাম পঞ্চায়েতের হাতিয়া হাটখোলা ময়দান থেকে রুদ্রখণ্ড পর্যন্ত এই বাইক মিছিল হয়। দিনভর প্রচারের পর এদিন সন্ধ্যাতেও রায়গঞ্জ পৌরসভার 7, 9 এবং 16 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। আজকে আমার 9 নম্বর গৌরী হাতিয়া মাঠ থেকে এখন আমরা নরম হয়ে রুদ্রখণ্ড পর্যন্ত আজকে একটা বাইক র্যালি আছে। এই বাইক র্যালির মাধ্যমে আজকে আমাদের প্রচার চলবে। খুব ভালো, আপনি দেখুন মানে এখনো 50% বাইক আছে, 50% রাস্তায় আছে, আরো আসতেছে, পুরো মাঠ ভরে গেছে আজকে। সকাল সকাল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত রায়গঞ্জ শহরের বন্দর বাজার এবং রাসবিহারী মার্কেট এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন বৃহস্পতিবার। মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস প্রার্থী। আমরা প্রচারে যখন যাচ্ছি দারুণ সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিহারে মানুষজন আমাদেরকে হাত ধরে আশীর্বাদ চাইছে, নমস্কার করছে, সবাই বলছে আমরা আছি আপনার সঙ্গে। এটি বিরাট পাওনা। মাছের বাজার, সবজি বাজার, মানুষজন সবাই হাত ধরে আশীর্বাদ করছে যেভাবে আপনাকে আমরা ভোটটা দেবো। এটা আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শুধু রায়গঞ্জ বিধানসভা এলাকা, সর্বত্র গ্রাম এবং শহরে সর্বত্র মানুষের সাড়া। আমরা আশা করি আমরা এবার জিতবই। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ, কেননা যে হারে মানুষ আমাদেরকে সমর্থন করছে, এগিয়ে আসছে, সবাইকে আমাকে হাত ধরে আশীর্বাদ করছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আমরা জানি রায়গঞ্জে পারবে একমাত্র কংগ্রেস কাজ করে দেখিয়েছে। আমরা পরীক্ষিত কি উন্নয়ন করেছি। আর যে এলাকায় আসছে বন্দর বাজারে, এই বাজারের সমস্ত উন্নয়নটা আমার হয়েছিল, সবাই জানে। অনেকে বললেন আপনার দেওয়া ঘরে আমরা আছি, এটা ভালো শুনে ভালো লাগলো। আমরা ছাড়া, কংগ্রেস ছাড়া, পিরঞ্জন দাসপুরি ছাড়া, মহিষ সেনগুপ্ত ছাড়া রায়গঞ্জে উন্নয়ন অসম্ভব। সেই জন্য মানুষ জানে মহিষ সেনগুপ্তকে কংগ্রেস প্রার্থী হিসেবে 5 নম্বর বোতাম টিপে সবাই মিলে আমাকে ভোট দেবে। রায়গঞ্জের মানুষ, ইন জেনারেল মানুষ, সব দলের মানুষ আমাকে আশীর্বাদ করবে আশা করি। আমি কাজ করি, আমি পরীক্ষিত কি হারে কাজ করেছি সবাই জানে। সেই জন্য আমার আশা এবার আমি জিতবই। আমরা বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে মরিয়া চোপড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান। মহিলা ভোটারদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে তার স্ত্রী মরিয়াম নেসাকে প্রচারে নামালেন তিনি। গ্রামীণ এলাকার মহিলারা যাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রতীক চিনতে ভুল না করেন, তার জন্য নমুনা ইভিএম নিয়ে হাতে কলমে বুঝিয়ে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী মরিয়াম নেসা। তো তার উপরে কিন্তু
আমাদের বিজেপি সরকার যে আছে, মোদী সরকার যে ভাওতাবাজি সরকার, তার সিম্বলটাও কিন্তু উপরে থাকবে 3 নম্বরে, মানে পাশাপাশি দুটো ফুল থাকবে, একটা জোড়া ফুল, একটা হচ্ছে পদ্ম ফুল। অবশ্যই আমরা পদ্ম ফুল সবাই চিনি। তো যাই হোক, আমাদের কিন্তু অবশ্যই এটা অনেক বুঝে শুনে, মানে মেশিনটাতে খেয়াল করে একটু ভিতরে ঢুকে একটু ধীরে সুস্থে দেখে, হ্যাঁ দেখে কিন্তু এই জোড়া ফুল চিহ্নটার পাশে এই বোতামটাতেই চিপতে হবে। হ্যাঁ ব্যাটারি আছে নাই, ব্যাটারি নাই, তোমার দাববেন না, এটা দাব্বা হবে না, পয়লে দেখবেন যে ভোটটা উড়িয়ে আবার যখন নানি, তারপর তোমরা ই করবেন, তোমরা হাওয়া ছাড়বেন। আর যদি যত তক নিয়ে আবার হবে, তোমার কিন্তু ভোটটা হবে না। তোমরা যাই ধ্যান রাখবেন যে মমতার জোড়া ফুলটা খেচ্ছে, মমতা। আমার তো স্বামীর হয়ে তো আমরা একটু ই করবো, মানুষের কাছে যাব। আর আমরা আজকে না, আমরা যতদিন ধরে আমার স্বামী রাজনীতি করে 30-40 বছর ধরে, আমরা তখন থেকে স্বামীর হয়ে আমরা খাটি। আর আমরা আজকে না, সবসময় আমরা যখন বিধানসভার ভোট আসে তখন আমরা এই যে মহিলাকে পাড়া মিটিং করি। আজকে কোন এলাকায় আপনারা ঘুরে ঘুরে প্রায় প্রায় মহিলাদের নিয়ে আলোচনা করছেন? আজকে আমি চপড়া ওই অঞ্চল আর মুগদুমি বুধে আমি কি বার্তা দিচ্ছেন মহিলাদের? একটাই বার্তা দিচ্ছি যে মমতা দিদিতে এত উন্নয়ন করছে, মমতা দিদি এত কাজকর্ম করছে, তো মমতা দিদিকে ভোটটা দিবেন। তো আমাকে তো বলতে হচ্ছে না, ওরা নিজেরাই বলেছে যে আমরা মমতাকে না ভোটটা দিব, তো আমরা কাকে দিব? মমতা দিদির আমরা গুণ খাচ্ছি, মমতা দিদির তো আমরা ভোটটা দিবই। আজকে না মমতা এখানে আমরা আসতে বলতেই হচ্ছে না, ওরা নিজেরাই বলছে যে আমরা মমতার লোক, আমরা মমতাকেই ভোটটা দিব। ইভিএম দিয়ে বোঝানো হচ্ছে মহিলাদেরকে, মানে ওরা যে একটাই বলেছে আমরা ইভিএম দিয়ে ভোটটা কোথায় দিবেন, তা ওরা নিজেরাই হাতটা দিয়ে দেখাই দিচ্ছে, জরা ফুলটা ওরা নিজেরাই দেখাই দিচ্ছে, আমাকে বলতে হচ্ছে না। কি মনে হচ্ছে চোপড়া বিধানসভায় মহিলারা একত্রিত হয়, মহিলারা এবার জরা ফুলে ভোটটা দিবে। সবাই বুঝে গেছে ভাতাবাজি কথা আমরা ধরবো না। আমার একটাই কথা, আমরা চপড়ার মানুষ, আমরা জরা ফুলে ভোট দিব। আমরা বিধায়কের যখন যাই তখনই আমরা বিধায়কের সাড়া পাই যে মমতা দিদির হাত ধরে এত উন্নয়ন করেছে, মানুষ বুঝে গেছে। আমরা যদি রাত 12টা যাই কি যখন যাই তখনই আমার সঙ্গে আশ্রয় দেয়, আমার সঙ্গে কথা বলে, এটাই মানুষের খুব উৎসাহ। কতখানি জিতা চিহ্ন। তো তার উপরে কিন্তু আমাদের বিজেপি সরকার যে আছে, মোদী সরকার যে ভাওতাবাজি সরকার, তার সিম্বলটাও কিন্তু উপরে থাকবে 3 নম্বরে। দোরগোড়ায় বিধানসভা ভোট, তাই আর সময় নষ্ট করতে রাজি নয় কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে আনতে জোর প্রচারে নেমেছেন প্রার্থীরা। বালুরঘাট শহরে একদিকে যেমন আরএসপি প্রার্থী করছেন প্রচার, তেমনি বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ও শহরে প্রচারে জোর দিয়েছেন। বৃহস্পতিবার তিনি হাটখোলা সাহেব কাচারি সংলগ্ন এলাকায় তার প্রচার ও জনসংযোগ সারেন। ওয়ার্ডে নির্বাচনী প্রচারে এসেছি। সাহেব কাছারি যে মার্কেট, সেই মার্কেটে যারা ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে আমি কথা বললাম এবং নির্বাচনী প্রচার করলাম। আপনি তো বালুঘাট থেকে হিলি পর্যন্ত প্রচার করছেন, একদম প্রচারের একদম শেষ প্রান্তে এসে গেছেন। হ্যাঁ, কি বুঝলেন, কি ভাবছেন? খুব ভালো। এই অপশাসন মুক্ত বাংলা সবাই গড়তে চায় এবং যে উন্নয়ন সুকান্তবাবু করছেন তাতে সবাই সামিল থাকতে চান এবং আমিও যাতে ভূমিপুত্র হিসেবে এই উন্নয়নের ধারা বজায় রাখতে পারি সেটাই সবাই চাইছেন। লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প 3000 টাকার কথা বলছেন, সাধারণ মানুষ জানতে চাইছে এবং গ্যারান্টি চাচ্ছে, যে গ্যারান্টি কোথায়, কি বলবেন? একদম আমাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় না। গ্যারান্টি, মোদির গ্যারান্টি যে বলা হয় সেটা মোদির গ্যারান্টি এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার না, অন্নপূর্ণা ভাণ্ডার। আজকে আর কি
ইটাহার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইটাহারের দুর্গাপুর রাজবাড়ি থেকে বিজেপি প্রার্থী সবিতা বর্মনকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি। এই রোড শো ইটাহার রানীপুর এলাকায় শেষ হয়। ইটাহার বিজেপি প্রার্থী ছাড়াও জেলা বিজেপির নেতৃত্বরা এই রোড শোতে অংশ নিয়েছিলেন। আমাদের কনভয় ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাস আমাদের সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় সকল মানুষকে বলছি এই পথ ধরে। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন প্রচারে, কি বার্তা দিবেন? দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহাশয় আমাদের ইটাহার বিধানসভার আমাদের হয়ে উনি প্রচার করতে এসেছেন এবং উনি দেখে খুবই খুশি এবং আপ্লুত হয়েছেন যে মানুষের যে এত উচ্ছ্বাস, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে যোগদান করেছে। এই দিকে উনি আমাকে আশীর্বাদ করে দিলেন যে আমরা ইটাহার বিধানসভা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছি। কতখানি র্যালি করলেন, কোথা থেকে কোথায়? আমাদের দুর্গাপুরের রাজবাড়ি গেট থেকে শুরু হয়েছে, আমরা শেষ করব আমাদের রানীপুর কলেজের ওখানে। একজন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, কিভাবে দেখছেন? খুবই ভালো লাগছে যে আমাদের দেখুন উনি অন্য রাজ্যের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবার আমাদের এই রাজ্যে উনি এসে মানে পরিবেশ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উনি আমাদের কাছে সহযোগিতা করতে এসেছেন। বিধানসভা ভোটে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজ রায়গঞ্জের রামকৃষ্ণ স্কুল থেকে গয়ালাল স্কুলের মাঠ পর্যন্ত রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের মধ্যে আস্থা অর্জন ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের লক্ষ্যে বাহিনীর এই রুটমার্চ বলে জানা গিয়েছে। রিপোর্টার টিএমসির খাতা খুলতে দিবেন না। বাতিল ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করবেন তিনি। আজ উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী হাজী শাহাবুদ্দিনের সমর্থনে প্রচারে এসে বাতিল ভোটারদের এমনই আশ্বাস দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিএমের সমর্থনে রসাখোয়া হাটখোলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই আশ্বাস দেন। 14 থেকে 11 বছর বিজেপি সরকার আছে, তৃণমূলের চোরচোট্টাদের রুখেছে। নারদা সারদা থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে সব চোরচোট্টারা জামিন পেয়ে গেছে। আর যারা ভোটার তাদের বলছে বিচারাধীন। আরে যে মন্ত্রীর ঘর থেকে টাকা বেরোলো সে বিচারাধীন না, যে চিট ফান্ডের টাকা খেলো সে বিচারাধীন না, আর যে ভোটার তাকে বলছে যে তুমি দেশি না বিদেশি। আমি বলি ইলেকশন ধরে কাগজ বার করে রাখা হয় এনআরসি করার মতো, যে তোমার বাপ ঠাকুরটা কোথায় জন্মেছিল। আমি বলি আমাদের এইসব এলাকায় আগে তো বড় কবরস্থান ছিল না, ডাঙ্গাতে এই বাড়ির উঠোনের পেছনে যারা ভোটের
অধিকার আছে তারা ভোট প্রয়োগ করবেন। যাদের ভোটাধিকার নেই তাদের নিয়ে আমরা লড়াই করবো, কারণ এটা গণতান্ত্রিক অধিকারের কথা, মানবাধিকারের কথা। এবং সিপিআইএম জিতলে প্রথম কাজ করবে যাদের ভোটার লিস্টের নাম অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে আমরা সেই সব ভোটারদের আবার ভোটাধিকার ফেরত দেব, কারণ মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে মিশে গিয়ে এই কাজটা করেছে। যেমন ওয়াকাফের সবাই করেছে, মনে আছে, বলেছিল ওয়াকাফ নিয়ে কেউ কিছু করবেন না। তৃণমূলের নেতাদের বলেছিল যে আমার থেকে খারাপ হবে না যদি ওয়াকাফ নিয়ে কেউ মিছিল করে। তারপরে চুপি সালে সব মোদির খতিয়ানে আরএসএস যা চায় তৃণমূল তাই করেছে। সেজন্য আমাদেরকে এই দুটোকে একসঙ্গে বিদায় করতে হবে এবং সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কি মারেন